প্রলয়ের মতো ইসরায়েলে ধেয়ে আসছে ইরানের নতুন আক্রমণ। চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। ক্ষতবিক্ষত হবে সেনা, বিমান আর অস্ত্রঘাঁটি। অপ্রতিরোধ্য ইরানি মিসাইল, ড্রোনের সামনে কিছুই না ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং অথবা অ্যারো। এছাড়াও ইসরায়েলের কাছে আছে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ডো। সবকিছুই ধ্বংস হয়ে যাবে ইরানের এবারের প্রতিরোধে। সেই বার্তাই ভেসে এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ থেকে। নতুন এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি। আলী লারিজানির কথা থেকে স্পষ্ট, এবারও মিসাইলের মাধ্যমেই ইসরায়েলকে জবাব দেবে ইরান। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তবে সম্ভবত আরো বড় কলেবরের কোনো আঘাত আনবে আয়াতুল্লাহ খামেনির দেশ। সব ঠিক থাকলে এটি হতে যাচ্ছে ইরানের সবচেয়ে বড় মিসাইল আক্রমণ। তিনি দীপ্ত কণ্ঠে হুঙ্কার ছেড়ে বলেছেন, ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান। যদিও এই প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি। সংবাদ সংস্থা তাসনিমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান। আলীর হুঁশিয়ারিতে বোঝাই যাচ্ছে কতটা শক্তিমত্তা নিয়ে প্রতিশোধের প্রস্তুতি নিচ্ছে তেহরান। এর আগে গেল ২৬ অক্টোবর ইরানের সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরান থেকে ১ অক্টোবর ছোড়া প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় ওই হামলা চালায় তেল আবিব। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনার তুলনামূলক কম ক্ষতি করলেও আঘাত হানে কিছু আবাসিক এলাকায়। ইরান সে সময় বলেছিল, তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির কমান্ডার হত্যার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়। তখনই ২৬ অক্টোবরের হামলার প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। তবে ইরান সে সময় বলেছিল, মার্কিন নির্বাচনের পরই ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে তারা। এখনই সেই উৎকৃষ্ট সময়। শুরু হয়ে গেছে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়ার কাউন্টডাউন। অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার হ্রাস পাচ্ছে বলে ইসরায়েলি দাবি উড়িয়ে দিয়েছেন আলী। তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন, তাহলে অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে? আলীর কথাতে বোঝাই যাচ্ছে লেবাননেও শক্ত প্রতিরোধের মুখে পড়ছে আইডিএফ সদস্যরা। এমনকি যে স্থল অভিযান শুরুর কথা বলেছিল তারা, সেটিও মাঠে মারা পড়ছে। নেতানিয়াহুর সৈন্যদের সামনে অগ্রসর হতেই দিচ্ছে না হিজবুল্লাহ সৈন্যরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।